আজকে আমি পালং শাক করব। পালং শাকটা একটু অন্যরকম করে করব। শীতের সময় এখন সবজি তো জানেন সব রকমই আছে, খেতে ভালো লাগে। একটু নুন আর চিনি দিয়ে দিলাম জলে, দিয়ে আমি পালং শাকটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি গরম জলের একটু সামান্য জল দিলাম, দিয়ে আমি গরম জলের মধ্যে পালং শাকটা দিয়ে একটু ফুটিয়ে নেবো। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, একটু ফুটে গেলে আমি জলটাও শুকিয়ে গেছে, আমি এবার মিক্সারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দুটো কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এভাবে পালং শাক করে খেয়ে দেখবেন দারুণ লাগে। তো ওখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি ওখানে কালো জিরে দিলাম কড়াইতে, দুটো শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা একটু হয়ে গেলে আমি রসুন দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। কষানো যখন হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দই। আমি 2 চামচ দইটা দিয়েছি, সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। মশলাটা যখন হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। পালং শাকটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। এটা পুরোপুরি শুকানোর দরকার নেই, এরকম মাখা মাখা হবে। আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, দারুণ খেতে হয়, একবার খেয়ে দেখবেন। চাইলে আপনারা আর একটু ঝালও দিতে পারেন। তো আমার হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, নামিয়ে দিচ্ছি। খুব সুন্দর লেগেছিলো পালং শাকটা, সত্যি এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে দারুণ। তো এখানে আমি আরও মাছও করব, ট্যাংরা মাছ, ছোটো ছোটো ট্যাংরা। এখানে আলু দিয়ে ঝাল করব, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছের জন্য মশলা নিচ্ছি, পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে আমি এটা বেটে নেবো। এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দুটো কাঁচা টমেটো দেবো আমি এই মাছের ঝোলটায়। এখন শীতের সবজি মানে কাঁচা টমেটো, আরও যে সবুজ সবুজ সবজি, এগুলো খেতে খুব সুন্দর হয়। শীতের সময় এরকম সবজি খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর মাছ দিয়ে তো সবজি এখন খুবই ভালো লাগবে। মাছগুলো লাল লাল করে আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেবো, খুব লাল লাল করে ভেজে নেবো আলুগুলো। ভাজতে ভাজতেই আমার অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজ টমেটোটা বেটেছিলাম আদা রসুন সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। নিয়ে নুন হলুদ ধনে জিরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো। আমার ওগুলোর কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে টমেটো দুটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি, বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট আমি ঢেকে, তরকারিটা সব কিছুই হয়ে গেছে সেদ্ধ। তো এখানে নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম, এখানে একটু নুন কম ছিল নুনটাও দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে নামিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার ফলো করবেন, আর দারুণ লেগেছিল খেতে।